হ্যালো বন্ধুরা, সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এই দেখো, দাদা আর ও মিলে যাচ্ছে আজকে তারকেশ্বর ভোলে বাবার মাথায় জল ঢালতে। ও কোনো দিনও যায় না, এই প্রথমবার ও আজকে যাচ্ছে। তো আজকে শুক্রবার, ওরা ফাঁকায় ফাঁকায় যাচ্ছে জল ঢালতে। তো যাই হোক, ওরা এখন রেডিমেডি হয়ে গেছে, দুজনেই একই কালারেরই জামা পরেছে, একটু ডিফারেন্স আছে। জামায় লেখা আছে মহাকাল, ভোলে বাবার আর এক নাম। তো যাই হোক, এখন ওরা একটা টোটো ধরে স্টেশনে যাবে। তো একটা টোটো এসে গেছে, ওরা এখন যাবে। তার আগে দাদা ছেলে আছে, তো ও হলো গিয়ে দেখছে যাচ্ছে বাবা, তাই ওরও তো মনের মধ্যে একটু কষ্ট লাগে। তাই দাদা ওর সাথে একটু কথা বললে তারপরে আর কি টোটোতে উঠছে। ও বাচ্চা মানুষও না বলতে পারলেও ও বোঝা যায় যে ও কষ্ট পাচ্ছে। তারপরে এই যে ও আর দাদা টাটা দিতে দিতে এগিয়ে গেল ওদের যাত্রাতে। শুভ হোক ওদের যাত্রা। তারপরে এই যে ওরা আড়ংঘাটা স্টেশনে পৌঁছে গেছে। এই যে দাদা এখন টিকিট কাউন্টারে এসে টিকিটটা কেটে নিচ্ছে, আর ওদের ট্রেন চলে এসছে। ওরা এখন আড়ংঘাটা স্টেশন থেকে ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশন অবধি যাবে। তো এই যে ওরা ট্রেনে উঠে পড়েছে, ট্রেন এগিয়ে যাচ্ছে। তারপরে এই যে ব্যারাকপুর স্টেশনে নেমে ওখান থেকে একটা টোটো ধরে শেওড়াফুলি ঘাটের উদ্দেশ্যে রওনা হলো। তারপরে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, আর আশপাশটা প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করছে। তারপরে এই যে ঘাটের কাছাকাছি চলে এসছে। তারপরে এই যে এখন যাচ্ছে লঞ্চ ঘাটের কাছে, মানে ওখানেই তো মানে এপার থেকে ওপারে যেতে হবে, তাই টিকিট কাটতে যাচ্ছে। তা দাদা ও আর একটা মানে দাদারই আর কি একটা বন্ধু, তার ফ্যামিলি আর কি, সবাই মিলে একসাথেই ওরা যাচ্ছে। তো যেহেতু শ্রাবণ মাসের প্রতি সোমবারে সবাই যায়, কিন্তু প্রত্যেক দিনই এখানে পুজো হয় আর প্রচণ্ড ভিড়ও হয়। তো ওরা এই শুক্রবারটাই বেছে নিয়েছে, এই দিনটাই আজকে যাচ্ছে সবাই মিলে। তো তারপরে এই যে দাদা এদিকে লঞ্চ ঘাটের টিকিট কেটে নিয়েছে, এবার লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে, লঞ্চ ধরে ওই পারে যাবে। তো একটা লঞ্চ বেরিয়ে গেল, তো সেটা আর ধরতে পারেনি। তো পরে আর একটা এই যে এই দিক দিয়ে লঞ্চ আসছে, মানে একটা গেলে আর একটা আসে। তো এটা প্রায় কাছাকাছি চলেই এসছে। এই যে এই লঞ্চটা আসলে পরে তখন ওরা এই লঞ্চটায় উঠে ওপারে যাবে। খুব সুন্দর একটা প্রকৃতি তোমাদের সাথেও শেয়ার করলো। এই দেখো, খুবই ভালো একটা সুন্দর জায়গা, গঙ্গার ঘাট। এই যে কি সুন্দর গঙ্গার রূপ, পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে, সত্যি অপূর্ব লাগছে। তারপরে এই দেখো কত লোকজন, আর এই যে ওরা চলে এসছে এপারে, আর কিছুক্ষণের অপেক্ষা। এবার সবাই নেমে পড়ছে একে একে। এই যে সবাই নেমে পড়ছে, এবার যাচ্ছে। এপারে এসে একটা বাজার আছে, বাজার থেকে ওরা আর কি অনেকে তো কাঁধে করে ঘড়া ঠড়া নিয়ে যায়, ওরা ঘট ঠট আর কি, ওরা আর কি ওই কিনবে, ওগুলোকে কি বলে আমি জানি না, ওই ছোট ছোট হাতে বাঁধানো যে ঘটগুলো হয় না, ওগুলোই আর কি ওরা কিনেছে আর কি কিনছে। এই যে ঘাট, তো ওরা এখন এই বাজারটার মধ্যেই আছে। এই যে কত শয়ে শয়ে ঘট, এই ঘটগুলোই ওরা আর কি কিনবে।
দাদা প্রত্যেক বছরই যায়, ওই প্রথমবারই গেল। তো ওরা এই যেখানে স্নান করবে সেখানে গিয়ে, এখানে বসার জায়গা আছে, ওখানে বসে আর কি তোমাদের আশপাশটা ঘুরে দেখাচ্ছে যে কেমন। তো খুবই সুন্দর জায়গা। আর এই দেখো কত লোকে স্নান করছে, আরও ভিড় থাকে যেহেতু ওরা মানে অন্য দিন গেছে, সোমবার করে যায়নি, সেহেতু যেটুকু ভিড় তাও ভালোই ভিড় আছে। তারপরে এই যে বললাম না আর একটা দাদা গেছে, উনি একটু পূজারি, মানে উনি ঠাকুর পুজো করে, ব্রাহ্মণ। তো উনি হলো এই যে ঘটের মধ্যে মানে দুব্ব, বেলপাতা, ধূত্রফুল, আকন্দর ফুল টুল দিয়ে আর কি ঘটগুলোতে রেডি করে দিল। তারপরে এই যে শুরু হয়ে গেল হাঁটা পথের যাত্রা। দেখো কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে, সত্যি কি অপূর্ব দৃশ্য, কি ভালোই না লাগছে দেখে। তো সন্ধে নেমে এসছে, দেখো কত লোক যাচ্ছে। সেই ঘাটের ওখান থেকে সবাই স্নান করে ঘটে করে জল নিয়ে হাঁটতে হাঁটতে বাবার স্থানে পৌঁছয়। তো ওরাও তাই করছে, ওরাও হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেল। তো আশপাশটা সত্যি এই যে মন্দির টন্দির আছে, হোটেল আছে, অনেক কিছু আছে, আবার অনেক জায়গায় কীর্তন হচ্ছে, অনেক সব কিছু দেখতে দেখতে যাচ্ছে। আর এই যে লোকজন কি সুন্দর ঘট নিয়ে মানে ভর্তি করে জল ভিজা গায়ে পায়ে হেঁটে যাচ্ছে, এটাও একটা সত্যি মানে অপূর্ব দৃশ্য। সামনে থেকে দেখলে সত্যি মানে খুবই ভালো লাগতো। তো আমি, ও যেহেতু ভিডিওগুলো করে নিয়ে এসছে সেই জন্য আমি এডিটটা করে দিচ্ছি। আর এই দেখো এই যে বললাম না ঘটগুলো, ওরা এই ঘটই নিয়েছে, নিয়ে জল ভর্তি করে হাঁটতে লেগেছে। তো এই যে সবাই আর কি এইভাবেই আর কি ঘট নিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে যায়। তো ফাইনালি ওরা অনেকক্ষণ পরে এই যে বাবার স্থানে পৌঁছে গেছে। এখন অনেকটাই রাত। তারপরে আর ও কোনো ভিডিও করিনি। আর ওরা এই যে এখন সকাল হয়ে গেছে, প্রায় অনেকটা সকালই হয়ে গেছে, ওরা বাড়িতে চলে এসছে। এই যে দাদা আরও অনেক কিছু নিয়ে এসছে দেখছি। তো ওরা এখন আসবে বাড়ির ভেতরে। তো তার আগে ওদের একটা নিয়ম আছে যে তারকেশ্বর থেকে আসার পরে পা ধুইয়ে দিতে হয় স্ত্রীদের। তো সেই নিয়মটাই আমি পালন করছি। তো পা ধুইয়ে ওকে প্রণাম করে তারপর ওকে ঘরে আসতে বলবো। তো ওর পা ছুঁয়ে নমস্কার করলাম। তো আজকের মতো ব্লগটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পাশে থেকো।